আমরা জানি যে আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তার মধ্যে সিএ ঘোষণা করতে চলেছে, সিএ লাগু হতে চলেছে দেশ জুড়ে, এমনটাই জানা যাচ্ছে। বড় খবর, কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তার আগে এই মুহূর্তে ঠাকুরনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ভাস্কর বসু। ভাস্কর, তুমি যাদের সঙ্গে রয়েছো সেখানকার পরিবেশটা কিরকম, তারা কি বলছেন? একদমই বিষয়টা দেখো, এই মুহূর্তে ঠাকুর বাড়িতে উৎসবের কথা বলবো। সিএ প্রধানমন্ত্রী ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যেই। আপনারা এখানে ডঙ্কা বাজাচ্ছেন, কি বলবে? আমরা এই আনন্দে, আমরা একটু পরে সিএ ঘোষণা হবে। বহুদিনের আন্দোলন, আজকে বহু বছর ধরে আন্দোলন হয়েছে। দীর্ঘদিন শুধু বলবো না, অন্তত 70 বছরের আন্দোলন। আমার প্রমথ রঞ্জন ঠাকুর বলেছিলেন, মানুষের নাগরিকত্ব না পেলে আমাদের জীবনের কিছু থাকবে না। তাই প্রমথ রঞ্জন বলেছিলেন এবং কথা দিয়েছিলেন, অমিতজি কথা দিয়েছিলেন, সেই কথা তারা রাখছেন। আমরা মতুয়ারা আনন্দিত। মোদিজি কি গ্যারান্টি কাজ করলো? মোদিজি কি গ্যারান্টি তাহলে কাজ করলো? মোদিজি যে গ্যারান্টি দিয়েছিল সেই গ্যারান্টি অনুসারে কাজ হলো। জয় নরেন্দ্র মোদী জয়, জয় অমিত শাহ জয়, জয় মতুয়াদের জয়, জয় শান্তনুর ছবি দেখো। ওটা ঠাকুরনগর উৎসবে উল্লাসের মেলা পড়ছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি বাস্তবে পরিণত হচ্ছে। ছবিগুলো দেখো, ছবি কথা বলে আমার সেই ছবিটা তুলে ধরছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে মতুয়ারা রয়েছে, সম্প্রদায় মুক্ত যারা রয়েছে, তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। কথা বলবো দেখতে পাচ্ছি আপনারা এখানে উৎসব পালন করছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি বাস্তবিত রূপায়ণ হতে চলেছে, ইমপ্লিমেন্ট হতে চলেছে। আজকে সকল মতুয়ারা, আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন শান্তনু ঠাকুরের যে আন্দোলন আজ সফল হয়েছে। আমরা সমস্ত ভারতবর্ষের মতুয়ারা আজকে আনন্দিত, গর্বিত। এই সিএ পাস হয়েছে এবং শান্তনু ঠাকুরের যে আন্দোলন আজকে সফল হয়েছে। আমরা মতুয়ারা গর্বিত, আনন্দিত। জয় হরিবল, জয় হরিবল, জয় বিষয়টা শুধু স্লোগান, জয় ধ্বনি শোনাবো। আমরা দেখতে পাচ্ছি সেখানে উৎসবের আবহ ঠাকুরনগর জুড়ে। তারা কিভাবে আনন্দে মেতে উঠেছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই দেশ জুড়ে লাগু হতে চলেছে সিএ। বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ভাস্কর, একদমই বিষয়টা এই মুহূর্তে উৎসবের আবেগ করা ঠাকুর বাড়ি জুড়ে। এই মুহূর্তে উৎসবে উল্লাসে ফেটে পড়ছেন মতুয়া সম্প্রদায় মুক্তরা। তারা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, কথা রাখলেন, মোদীজির গ্যারান্টি বোধহয় তাই। এবং এর মধ্যে ছবিটা দেখো, আরো একবার ছবি দেখাও। করে গোটা দেশের মানুষ এই মুহূর্তে নজর রেখেছেন মতুয়াদের উৎসবের দিকে এবং সেই সেলিব্রেশনের ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়িতে এই মুহূর্তে এবং ছবিগুলো দেখাবো। নানান বাদ্যযন্ত্র শোনাবো। এই মুহূর্তে ঠাকুরনগরে অকাল দীপাবলি, অকাল হোলি, তুমি সমস্তটাই বলতে পারো, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কয়েক মুহূর্তের মধ্যে হয়তো ঘোষণা করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন ধন্যবাদ জানাচ্ছেন, একই সঙ্গে উৎসবে মেতে উঠেছে নতুন সম্প্রদায় মুক্তরা। ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই মুহূর্তে উৎসব চলছে। যে উৎসবের ছবিটা যে যার মতো করে উৎসবে মেতে উঠেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে জয়ধ্বনি বারংবার এই মতুয়া সম্প্রদায় করা
তুলে ধরছেন বিশাখা। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যাদেরকে বারবার মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে বারবার তিনি বলেছিলেন এর আগে যে তারা নাকি ভারতের নাগরিক, কিন্তু তারপরে আদতে কোথায় গেল তাদের নাগরিকত্ব, কেন এত ধোঁয়াশা, সেই নিয়ে মতুয়াদের মনে যত প্রশ্ন ছিল আজ সেই প্রশ্নের তারা উত্তর পেতে চলেছেন। কারণ দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ লাগু হতে চলেছে আর কিছু সময়ের অপেক্ষা। আজই যা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তা সিএএ লাগু হতে চলেছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা। আমরা জানি যে আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তার মধ্যে সিএএ ঘোষণা করতে চলেছে, সিএএ লাগু হতে চলেছে দেশ জুড়ে, এমনটাই জানা যাচ্ছে। বড় খবর, কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তার আগে এই মুহূর্তে ঠাকুরনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ভাস্কর বসু। ভাস্কর, তুমি যাদের সঙ্গে রয়েছো সেখানকার পরিবেশটা কিরকম, তারা কি বলছেন? একদমই বিশাখা, দেখো এই মুহূর্তে ঠাকুর বাড়িতে উৎসবের কথা বলবো। সিএ প্রধানমন্ত্রী ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যেই, আপনারা এখানে ডঙ্কা বাজাচ্ছেন, কি বলবে? আমরা এই আনন্দে আমরা একটু পরে সিএএ ঘোষণা হবে। বহুদিনের আন্দোলন, আজকে বহু বছর ধরে আন্দোলন, অনশন আন্দোলন হয়েছে দীর্ঘদিন, শুধু বলবো না অন্তত 70 বছরের আন্দোলন। আমার প্রমোদ রঞ্জন ঠাকুর বলেছিলেন মানুষের নাগরিকত্ব না পেলে আমাদের জীবনের কিছু থাকবে না, তাই প্রমোদ রঞ্জন প্রধানমন্ত্রী বলেছিলেন এবং কথা দিয়েছিলেন, অমিতজি কথা দিয়েছিলেন, সেই কথা তারা রাখছেন। আমরা মতুয়ারা আনন্দিত। মোদিজি কি গ্যারান্টি কাজ করলো? মোদিজি কি গ্যারান্টি তাহলে কাজ করলো? মোদিজি যে গ্যারান্টি দিয়েছিল সেই গ্যারান্টি অনুসারে কাজ হলো। জয় নরেন্দ্র মোদী জয়, জয় অমিত শাহ জয়, জয় মতুয়াদের জয়, জয় শান্তনুর। এই মুহূর্তে ছবি দেখো, গোটা ঠাকুরনগর উৎসবে উল্লাসের মেলা পড়ছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি বাস্তবে পরিণত হচ্ছে। ছবিগুলো দেখো, ছবির কথা বলে আমার সেই ছবি দেখতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে মতুয়ারা রয়েছে, সম্প্রদায় মুক্ত যারা রয়েছে, তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। কথা বলবো দেখতে পাচ্ছি আপনারা এখানে উৎসব পালন করছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন, সেই গ্যারান্টি বাস্তবে তো রূপায়ণ হতে চলেছে, ইমপ্লিমেন্ট হতে চলেছে। আজকে সকল মতুয়ারা, আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন শান্তনু ঠাকুরের যে আন্দোলন আজ সফল হয়েছে। আমরা সমস্ত ভারতবর্ষের মতুয়ারা আজকে আনন্দিত, গর্বিত। এই সিএ পাস হয়েছে এবং শান্তনু ঠাকুরের যে আন্দোলন আজকে সফল হয়েছে। আমরা মতুয়ারা গর্বিত, আনন্দিত। জয় হরিবল, জয় হরিবল, জয় বিশ্বদা শুধু স্লোগান জয় ধ্বনি শোনাবো। আমরা দেখতে পাচ্ছি সেখানে উৎসবের আবহ ঠাকুরনগর জুড়ে, তারা কিভাবে আনন্দে মেতে উঠেছেন। কারণ আর কিছুক্ষণের মধ্যেই দেশ জুড়ে লাগু হতে চলেছে সিএএ, বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ভাস্কর, একদমই বিশ্বটা এই মুহূর্তে উৎসবের আবেগ গোটা ঠাকুর বাড়ি জুড়ে, এই মুহূর্তে উৎসবে উল্লাসে ফেটে পড়ছেন মতুয়া সম্প্রদায় মুক্তরা। তারা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, কথা রাখলেন, মোদীজির গ্যারান্টি এর বোধহয় তাই। এবং এর মধ্যে ছবিটা দেখো, আরো একবার ছবি দেখাও, পার করে গোটা দেশের মানুষ এই মুহূর্তে নজর রেখেছে মতুয়াদের উৎসবের দিকে এবং সেই সেলিব্রেশনের ঠাকুর বাড়ি সেই ঠাকুর বাড়িতে মুহূর্তে এবং ছবিগুলো দেখাবো, নানান বাদ্যযন্ত্র শোনাবো।
অকাল দীপাবলি, অকাল হোলি তুমি সমস্তটাই বলতে পারো, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কয়েক মুহূর্তের মধ্যে হয়তো ঘোষণা করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন ধন্যবাদ জানাচ্ছেন, একই সঙ্গে উৎসবে মেতে উঠেছে নতুন সম্প্রদায় মুক্তিরা। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই মুহূর্তে উৎসব চলছে, যে উৎসবের ছবিটা রিপাবলিক বাংলা অ্যাপের লাগানো হয়েছে। তারপরে জনতা, তারপরে আশার, তারপরে প্রত্যেকে যে যার মতো করে উৎসবে মেতে উঠেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে জয়ধ্বনি বারংবার এই মতুয়া সম্প্রদায়ের লোকেরা তারা তুলে ধরছেন। বিশাখা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যাদেরকে বারবার মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন, যে বারবার তিনি বলেছিলেন এর আগে যে তারা নাকি ভারতের নাগরিক, কিন্তু তারপরে আদতে কোথায় গেল তাদের নাগরিকত্ব, কেন এত ধোঁয়াশা, সেই নিয়ে মতুয়াদের মনে যত প্রশ্ন ছিল আজ সেই প্রশ্নের তারা উত্তর পেতে চলেছেন। কারণ দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ লাগু হতে চলেছে, আর কিছু সময়ের অপেক্ষা। আজই যা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তা সিএএ লাগু হতে চলেছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।